প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খাবার, ছাগলের খাবার, যেমন কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প কি হতে পারে? কাঁচা ঘাসের বিকল্প যেমন খড়, যেমন কাঁচা ঘাস যখন থাকে না বা মাঠেও যখন ঘাস পাওয়া যায় না, বা নিপিল, গমা, তারপরে তোমার জব, যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো যখন শেষ হয়ে যায়, তার বিকল্প কি হতে পারে? তার খাবারে, যেমন শীতকালে প্রচন্ড পরিমাণে খাবারের সংকট দেখা দেয়। খড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, যাতে ছাগল সুস্থ থাকে এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ হয়। ছাগলের কাঁচা ঘাস শেষ হয়ে গেছে, তার জন্য সকালের দিকে ঘাস ছিল না, ঘাস যা ছিল দিয়ে দিয়েছি, ছাগলে খেয়ে নিয়েছে, সেগুলো শেষ হয়ে গেছে। তখন কি করব? তো খড় নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেই খড়গুলোকে আমি একবারে ছোট ছোট করে কেটেছি, কেটে সেগুলোকে আমি ছাগল গাছ দিব। দেখেন, এগুলো আমি বস্তায় ভরে রেখেছি, কারণ যখন কাঁচা ঘাস তখন শেষ হয়ে যায় তখন আমি খড় ব্যবহার করি। খড়গুলো কেটে নিয়ে আমি তাকে ব্যবহার করি এবং সেটাকে আমি কিছু পরিমাণ মতো আটা, পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিই, যাতে ছাগলের যাতে খেতে খায়। আর একটু শুধু যদি আটা দিই তাহলে ছাগলে খুব একটা খাবে না। যদি লবণ একটু যদি ছিটিয়ে দিই তাহলে খুব সুন্দর খায় ছাগলে। অনেক ভাই খড়ের সাথে অনেক কিছু মিশায়, কারণ ছাগলের পুষ্টির জন্য অনেক কিছু দেয়, কিন্তু আমরা ঘরোয়া ভাবে ছাগল পালি তো, তার জন্য আমরা এরকম ভাবেই দিই। আটা দিই, কিছুটা লবণ ছিটিয়ে দিই হালকা করে, পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা ছাগলকে দিয়ে দিই। খড়ের গুণমান: খড় যদি পরিষ্কার বা শুকনো হয় তবে তা ছাগলের জন্য উপকারী, আর ভেজা বা পচা খড় কখনোই দেওয়া উচিত নয়, কারণ এটি ছাগলের হজমের সমস্যা তৈরি করতে পারে এবং স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করতে পারে। পুষ্টি ও খাবারের উপযোগিতা: খড় সাধারণত ছাগলের জন্য সহজে হজম হয়, তবে এতে তাজা ঘাস বা অন্য কোনো শস্যের তুলনায় পুষ্টি কম থাকে। এতে প্রধানত আঁশ থাকে, যা ছাগলের পাচনতন্ত্রের জন্য সহায়ক। তবে শুধুমাত্র খড় খাওয়ানোই দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট হবে না, কারণ এতে প্রোটিন, ভিটামিন এবং খনিজের পরিমাণ কম। খড়ের পাশাপাশি অন্যান্য খাবার: খড়ের পাশাপাশি ছাগলকে কিছু অতিরিক্ত পুষ্টিকর খাবার প্রদান করতে হবে, যাতে ছাগলের শারীরিক সুস্থতা বজায় থাকে। যেমন শাক সবজি ছাগলের জন্য ভালো। দানাদার খাবার যেমন ভুট্টা, গম, সরিষার খোল, চাল আমরা যেমন মিশিয়ে দিই ছাগলকে, এতে ছাগল খুব ভালো খায়। এতে ছাগলের শক্তির উৎস হিসাবে উপকারী, তবে এগুলি যেন সীমিত বা পরিমাণ মতো দিবেন। বেশি দিলে ছাগলের পেট ফেপে যাওয়া বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। শক্তি দানে সহায়ক: খড় ছাগলের পরিপাক ব্যবস্থাকে সহায়ক করে। খড় দীর্ঘমেয়াদীর জন্য খাওয়াবেন না, এতে পুষ্টির জন্য যথেষ্ট নয়, বিশেষ করে যখন তাদের জন্য অন্য খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে না, ততদিন আপনি খড় খাওয়াতে পারেন। পানিটা সকল সময় রাখবেন, কারণ খড় খাওয়ানোর পাশাপাশি ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, কারণ খড়ের মধ্যে আর্দ্রতা কম থাকায় ছাগল পানি বেশি খেতে পারে। একটা বালতিতে পরিষ্কার পানি সকল সময় নামিয়ে রেখে দিবেন, আর ইচ্ছা মতো পানি খাবে। পরিবেশ: সঠিক আশ্রয়স্থল বা তারপরে বাতাস চলাচল করার স্থান এবং বিশ্রামের জায়গাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। যখন কাঁচা ঘাস শেষ হয়ে যায়, খড় ছাগলের খাবারের জন্য একটি ভালো বিকল্প হতে পারে, তবে খেয়াল রাখতে হবে যে এটি কেবলমাত্র খাবারের অংশ হিসাবে ব্যবহার করা উচিত। খড়ের পাশাপাশি পুষ্টিকর খাবারও দেওয়া উচিত, যেমন শাক সবজি, দানাদার খাবার অল্প পরিমাণে, তারপরে পানি সকল সময় এক বালতি করে পরিষ্কার পানি সবসময় নামিয়ে রাখবে, ওরা অটোমেটিক পানি খাবে ইচ্ছা মতো। আমাদের এই ছাগলগুলো প্রথম খড় মাখিয়ে দিতাম, কিন্তু খেত না, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি বেশ ভালোই খাওয়া ধরে নিয়েছে। দেখেন আজকে খুব সুন্দর খেয়েছে ছাগলে, এগুলা যে খাওয়া ধরেছে তাও খুব ভালো, কারণ এখন মাঠে ঘাস নেই, আর যে নিপিল বা জবটা যেটা দেখিয়েছিলাম সেটা এখন শীতের কারণে বাড়েনি, একবারে ছোট হয়ে আছে, তাই খড়ই আমাদের এখন শেষ সম্বল, তাই বেশ ভালোই ধরেছে। এবং প্রথম অনেক ভাই বলবে হয়তো আমার ছাগলে খড় খায় না, কিন্তু আপনি অল্প অল্প করে মাখিয়ে দিবেন, বেশি দিবেন না, অল্প অল্প করে মাখিয়ে ছাগলকে দিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে খাওয়া ধরে নিলে তখন আর অসুবিধা হবে না। যদি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।